এক নম্বর প্রশ্নে রয়েছে এক কথায় প্রকাশ করুন। ক নম্বরে রয়েছে স্ত্রীর সঙ্গে বর্তমান সস্ত্রীক। খ নম্বরে রয়েছে বৃহৎ অরণ্য অরণ্যানী। গ নম্বরে রয়েছে ঘটনার বিবরণ দান প্রতিবেদন। ঘ নম্বরে রয়েছে তৃণাচ্ছাদিত ভূমি শাল। এরপরে ২ নম্বর প্রশ্নে রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। কারক ও বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে ক নম্বরে রয়েছে আগুনটা ভালো করে জ্বালো। আগুনটা ভালো করে জ্বালো, এখানে আগুন হবে কর্মের শূন্য বিভক্তির উদাহরণ। খ নম্বরে রয়েছে তোমার পূজার ছলে। তোমার পূজার হলে তোমায় ভুলে থাকি সম্প্রদানে ষষ্ঠী বিভক্তির উদাহরণ। এরপর গ নম্বরে রয়েছে তুমি সন্ধ্যা আকাশের তারার মতো। সন্ধ্যা আকাশের শব্দটি হবে অধিকরণের ষষ্ঠী বিভক্তির উদাহরণ। ঘ নম্বরে রয়েছে কি হচ্ছে বাইরে। বাইরের শব্দটি হবে অধিকরণে সপ্তমী বিভক্তির উদাহরণ। এরপর ৩ নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। ক নম্বরে রয়েছে কথোপকথন সমান কথা যোগ উপকথন, কথোপকথন। এরপরে খ নম্বরে রয়েছে উদ্যোগ, উদ্যোগ যোগ, উদ্যোগ। গ নম্বরে রয়েছে কিন্নর, কিম যোগ নর কিন্নর। ঘ নম্বরে রয়েছে নিরস, নি বিসর্গ যোগ রস নিরস। এরপর ৪ নম্বর প্রশ্নে রয়েছে বাগধারা নির্ণয় করুন, অর্থসহ বাক্য রচনা করুন। ক নম্বরে রয়েছে কলমের এক খোঁচা, লিখিত আদেশ। খ নম্বরে রয়েছে ইন্দ্রপতন, বিখ্যাত ব্যক্তির মৃত্যু। গ নম্বরে রয়েছে উজানের কই, সহজলভ্য। এরপর ৫ নম্বরে রয়েছে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে ৫টি অর্থপূর্ণ বাক্য লিখুন, এটি নিচে নিজে চেষ্টা করুন। ৬ নম্বরে রয়েছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, হি স্পিক্স দ্য ইংলিশ লাইক ইংলিশ। সঠিক উত্তর হবে হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। এরপর ৭ নম্বর প্রশ্নে রয়েছে ইংরেজিতে অনুবাদ করুন। ক নম্বরে রয়েছে সে ডায়রিয়ায় মারা গিয়েছে, হি ডাইড অফ ডায়রিয়া। খ নম্বরে রয়েছে শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, দ্য চাইল্ড ক্যাম টু মি ক্রাইং। ৮ নম্বর প্রশ্নে রয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাকনোলেজ। অ্যাকনোলেজ শব্দের অর্থ হচ্ছে প্রাপ্তি স্বীকার। ৯ নম্বরে রয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রিন ব্যাংকিং, এটি নিজে নিজে করতে হবে। ১০ নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেজ আউট অফ দ্য উড। আউট অফ দ্য উড অর্থ হচ্ছে বিপদ মুক্ত। ১১ নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ অনারারি। অনারারি বিপরীত শব্দ হচ্ছে স্যালারিড। ১২ নম্বর প্রশ্নে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এ নম্বরে রয়েছে আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ। ড্যাশে বসবে টু, অর্থাৎ আর্লি রাইজিং ইজ দ্য বেনিফিশিয়াল টু হেলথ। বি নম্বর প্রশ্নে রয়েছে স্লো অ্যান্ড ড্যাশ উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। সি নাম্বার প্রশ্নে রয়েছে শি প্রিফার্স টি টু কফি। ডি নাম্বার প্রশ্নে রয়েছে জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড বাই গ্ল্যাডস্টোন। ১৩ নম্বর প্রশ্ন রয়েছে রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ অ্যাজেন্ডা। অ্যাজেন্ডার সিঙ্গুলার ফর্ম হচ্ছে অ্যাজেন্ডাম। ১৪ নম্বর হচ্ছে ডু ইট অ্যাট ওয়ান্স, এর পেসিভ ফর্ম হবে হচ্ছে লেট ইট বি ডান অ্যাট ওয়ান্স। ১৫ নম্বরে রয়েছে রাইট দ্য পেসিভ ফর্ম অফ হু উইল ডু দ্য ওয়ার্ক। সঠিক উত্তর হবে বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। ১৬ নম্বর প্রশ্নে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট কক্সেস বাজার সি বিচ ইন 5 সেন্টেন্স, এটি নিজে নিজে চেষ্টা করুন। এরপর রয়েছে ১৭ নম্বরে ৪০০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে শতকরা ৫ টাকা হারে ভ্যাট দিলে মোট কত খরচ হবে তা নির্ণয় করুন। আচ্ছা, ৩ কেজি মিষ্টির মূল্য হচ্ছে ৪০০ গুণন ৩ সমান ১২০০ টাকা। ৫ টাকা হারে যদি ভ্যাট দেওয়া হয় তাহলে এখানে ভ্যাট আসে ৬০ টাকা, তাহলে মোট খরচ হবে ১২০০ যোগ ৬০, সঠিক উত্তর হবে ১২৬০ টাকা। ১৮ নম্বর প্রশ্নে রয়েছে ১ ডজন কলা ১২০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। আচ্ছা, এখানে আমরা নিব ১ ডজন সমান সমান হচ্ছে ৩ হালি, তাহলে ৩ হালি কলার দাম ১২০ টাকা, ১ হালি কলার দাম ১২০ ভাগ ৩ সমান ৪০ টাকা।
10% হবে, বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 ভাগ 100 টাকা, ক্রয় মূল্য 40 টাকা হলে বিক্রয় মূল্য 110 গুণে 40 ভাগ 10 টাকা। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের আসবে 44 টাকা, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে 44 টাকা। 19 নম্বর প্রশ্ন রয়েছে a + b + c = 2 এবং ab + bc + cac = 1 হলে a + b² + b + c² + c + a² এর মান কত হবে? আচ্ছা, এখানে আমরা সূত্র প্রয়োগ করব। a + b² মান বসিয়ে নেব। a² + 2b + b², b + c² এর মান হবে b² + 2bc + c² এবং c + a² এর মান হবে c² + 2ca + a²। আমরা এটিকে যদি সাজিয়ে নিই তাহলে হবে a² + b² + c² + 2ab + 2bc + 2ca + a² + b² + c² সমান দিয়ে আমরা আবার এটাকে সূত্রের মধ্যে ফেলাবো। a + b + c² + a + b + c² - 2 ab + bc + ca। এখন আমরা মানগুলো বসায় দিব। মানগুলো বসায় দিলে আমাদের আসবে a + b + c এর মান হবে 2 এবং 2 এর পর হোল স্কয়ার রয়েছে, প্লাস a + b + c এর মান আবার হবে 2 এর পর হোল স্কয়ার রয়েছে, -2 × 1, অর্থাৎ এখানে 4 + 4 - 2 = 6। এটি হবে সঠিক উত্তর। 20 নম্বরে রয়েছে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও 1386 বর্গ সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম যে দৈর্ঘ্য নির্ণয় করুন। এখানে এই প্রশ্নটির সমাধান দেওয়া নাই, আমরা পরবর্তীতে সমাধান দিব। 21 নম্বর প্রশ্নে রয়েছে নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিন। ক নম্বরে ব্রিটেনের কোন জার্নালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ন্যাশনাল বিল্ডার বলা হয়েছে? সঠিক উত্তর হবে দ্য নেচার জার্নালে। এরপরে খ নম্বরে রয়েছে 2025-26 অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয় কোন খাতে? জনপ্রশাসন খাতে। গ নম্বরে রয়েছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1765 সালে। ঘ নম্বরে রয়েছে জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে? আবু সাইদ। এরপরে অ নম্বরে রয়েছে RD এর পূর্ণরূপ হবে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। চ নম্বরে রয়েছে জন্ম মৃত্যু নিবন্ধন আইন সংসদে কত সালে পাশ হয়? 2004 সালে। 6 নম্বরে রয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 2006 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। বলকি জ নম্বরে রয়েছে NAPE কোন মন্ত্রণালয়ের অধীন? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 6 নম্বরে রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ